দুপুরে রান্না শুরু করে দিলাম। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম। আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ। আজকে আর তরকারি সেরকম কিছু করব না, ঢেঁড়সের একটা তরকারি করব। আর কি করি দেখি, মুগ ডাল, এক সোমবারে ডাল বসিয়ে দিলাম, একবারে হয়ে যাবে, ডাল সেদ্ধ হবে হয়ে যাবে, সময়টাও বাঁচবে। অল্প করেই করলাম, একবারের মতন, এই জন্য একটুখানি ডাল করলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি সেরকম করে রান্নার ভিডিওই দিচ্ছি, রিলস টিলস করছি না, লাইভও করতে পারছি না। আমার একটু শারীরিক অসুবিধার জন্য আমি করতে পারছি না। এইগুলো তো খেতে গেলে তো করতে হবেই, না খেয়ে তো আর থাকা যাবে না। তাই একটু ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছি, একটু ফেসবুককে তো দেখাতে হবে আমি কি করছি না করছি, তাই সামান্য একটু কিছু করে দেখাচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো, তারপরে সেদ্ধ হলে নুন মিষ্টি হলুদ যা পারবো তাই দেবো। ডালটা মনে হচ্ছে কম হবে, আর একটু দিতে হবে। থাক, আবার বেঁচে গেলে আবার মুগ ডাল করতেই চাইবে না, থাক দরকার নেই, দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, ডালটা হোক। সিদ্ধ হোক ডালটা, কাঁচা লঙ্কাটা দিয়ে নিই, কাঁচা লঙ্কাটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিচ্ছি, কালো জিরেটা একটু ইয়ে হয়ে যাক। তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়স একটু দিয়ে দেখলে ছিটে ছিটি গায়ে লাগে, এর মধ্যে গায়ে একটু জল থাকে তো ঢেঁড়সের গায়ে, তাই দিলে গায়ে লাগে। একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। ঢেঁড়সের ইয়ে করবো, মিক্সিতে পেস্ট করেছি পোস্ত, ঢেঁড়স পোস্ত করবো। কার কার ভালো লাগে বন্ধুরা ঢেঁড়স পোস্ত খেতে? আমার তো খুব ভালো লাগে, আমি পোস্ত জিনিসটাই আমার ভালো লাগে, কিন্তু যা দাম পোস্ত কিনতে গেলে মানে দোকান থেকে পালিয়ে আসতে হয়। এই ছিল ঘরে একটু, তাই ভাবলাম ঢেঁড়সটা দিয়ে কী করবো, তাই একটুখানি পোস্ত করবো। একটু ভাজা ভাজা হোক, তারপরে পোস্তটা দেবো। দেখেছো তো পোস্তটা বেজেছি, লঙ্কা দিয়ে বেশি, পোস্তটা বেশ লাল লাল হয়েছে, বাটা ঝাল ঝাল ভালোই লাগে। আর এই পাশে তো ডাল বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেলে প্রেশারে বসিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে স্লাইড একটু জল দেবো, কারণ একটু ঢেঁড়সটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, নাহলে পোস্ত দিলে ঢেঁড়স সেদ্ধ হবে না। একটু ভাজা ভাজা হোক, তারপর একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে দিলে, বেশি জল না অল্প জল দিয়ে দেবো, একটু চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু সেদ্ধ হবে, তারপরে লাস্টে পোস্ত দিয়ে নামিয়ে নেবে। এই আর কিছু নেই, এটা একটু সেদ্ধ হবে, আর সামান্য একটু মিষ্টি দেবো, আর পোস্তটা দিয়ে দিলেই ব্যাস ঢেঁড়স পোস্ত হয়ে গেল। এমন কিছু নেই, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। ডাল বেটেছি, ডালটা ভালো করে ইয়ে করে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, তাহলে ভালো করে ফাটালে কি
মানে যে বড়াটা করব এটা বেশ মচমচে হবে। নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে নিতে হয়, তাহলে জিনিসটা ভালো হয়। এবার সামান্য একটু মিষ্টি দেবো। কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে আমরা তেল দিয়ে নিই। একটু চিনি মিষ্টি দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি সরষের তেল। দিয়ে দিয়েছি সরষের তেল, নুন, মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। আমি করব কুমড়ো দিয়ে, বুঝেছো, এরম করে করব। আমরা কুমড়োটাই বেশি করি, নাহলে ডালের বড়া, এমনি ডালের বড়া করি। আমরা আলুর চপও করতে পারি, আলুর চপ, ভেজিটেবিল চপ। তেলটা একটু গরম হোক, তেলটা গরম না হলে না তেলের মধ্যে লেগে যাবে। দেখি তেলটা গরম হয়েছে নাকি। হয়নি, তেলটা গরম হয়নি। দেখেছো তো কি করে বুঝলাম? এটা যদি দিতাম ইয়েটা, ওটা তলায় যেত না, তেলের ওপরে ভাসতো। তলায় দিয়ে দিতে হলে তেলটা ভালো গরম হয়ে যায়। ছেড়ে দিলাম, হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেবো, এই যে এরম করে ছেড়ে দেবো। এরম করে খেয়ে দেখো, দেখবে। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ডালের সাথেই বেটে দিয়েছি, লঙ্কা মনে করে দিইনি। লঙ্কা দিয়েছি, ডালের মধ্যে দিয়েছি বেটে, কুচিয়ে দিইনি। এরকম করে দিয়ে উল্টে পাল্টে নেব, এরকম করে কয়েকটা ভেজে নেব। ঠিক আছে, দেখো বন্ধুরা, বড়া সব হয়ে গেছে, করে নিলাম। আর এই তলায় একটুখানি ছিল ডালে দিয়ে, তাই এটা করে নিলাম, ব্যাস। এবার খেতে যাব, ভাত বাড়বো। নুন দিলাম, লঙ্কাটা মেখে নিলাম, একটুখানি আলু সিদ্ধ মধ্যে একটু তেল দিলাম। আলু সিদ্ধটা তোমাদের দেখাইনি, তাই আলু সিদ্ধটা মাখলাম, তাই তোমাদের দেখালাম। এবার ভাত বাড়বো।